যদি আমার এখানে যে ব্যবসা বন্ধ হয়ে যায়, আমাকে চেহারা দিয়ে কেউ ব্যবসা দেয় না। প্লিজ আপনারা শুনেন, আপনারা আমার চেহারা দিয়ে কেউ ব্যবসা দেয় না। বাংলাদেশে সহজলভ্যে পায়, টাইমলি পায়, এই কারণে বিদেশিরা দেশে আসে। এখন সেই সহজলভ্য আর বাংলাদেশ নাই। কোন 5টা দেশ তারা আমাদের বাংলাদেশকে ভ্রমণ ব্যান করে দিয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সহ এরকম 5টা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ। কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না। এবং এখানে তাদের যে অফিস আছে তারা বলছে যে যদি আমরা প্রত্যেকদিন তাদেরকে বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে, তোমার মাল তুমি পাই দেবা, পরশুদিন বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে। এই নর্মাল হইতে ওরা আর আমাকে বিশ্বাস করতেছে না। they have advised that please shift another neighboring country. এই মেসেজটা বাংলাদেশ ব্যাংকে পৌঁছাতে চাই, তারা যেন যেসব ব্যাংক এখনো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করে নাই, আমরা বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি কালকে পরশু এই 2 দিনের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের এই সমস্ত বেতন পরিশোধ করতে। যদিও আমাদের প্রায় 89% ফ্যাক্টরি অলরেডি বেতন দেওয়া হয়েছে। তো এই কিছু ফ্যাক্টরি কিছু ব্যাংকের জটিলতার কারণে বাংলাদেশ ব্যাংকে ক্লিন গাইডলাইন দেওয়া আছে, তারপরও তাদের মধ্যে একটা গরিমসি আছে। আমি এই ব্যাপারে একটু আপনাদের সহযোগিতা চাই। আমরা নিজেরাও কালকে বাংলাদেশ ব্যাংকে যাব, কথা বলবো। আমি একান্তভাবে আশা করি আমরা সবাই একসাথে কাজ করে একটি টেকসই পোশাক শিল্প গড়ে তোলা এবং এই শিল্পের সকল সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সক্ষম হব। কেন আমরা তো বলিনি যে আপনারা ওয়ার্কার চায় না ইউনিয়ন করেন, যেখানে ওয়ার্কাররা চায় সেখানে ইউনিয়ন হতে পারে না। বিজিএম এর কথা বলছি আর্বিট্রেশন নিয়ে, যে দেখেন বিজিএম তে আমরা অনেক অভিযোগ করি, কয়টা অভিযোগের নিষ্পত্তি হয়, সেই অভিযোগগুলো কিভাবে নিষ্পত্তি হয়। টার্মিনেশন করছে, টার্মিনেশন টাকা দেওয়ার কথা 30 কর্মদিবসের ভিতরে দেয়নি। আমরা অভিযোগ করলাম বিজেপিতে, বিজেপি বললো অর্ধেক টাকা পাবে, না হইলে কোর্টে যাও। এরকম শত শত প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের সবার ব্যর্থতা ঢাকার জন্য আমরা বলি বাহিরের উস্কানি, পাশের দেশের উস্কানি, দুধ ব্যবসায়ের উস্কানি। কিন্তু আমার যেটা মতামত হলো এই ওয়ার্কার তো ভিতর থেকে নামার পরে যায়, তারপর সবাই এখানে মানে সম্পৃক্ত হয়। তাহলে যার যার কারখানার ওয়ার্কার তার তারই ঠিক করে নিতে হবে। আজকের যে ওয়ার্কাররা যে স্টাফের ভিতর দেয়, স্টাফেরা কি খারাপ ব্যবহার করে না? গার্মেন্টসের ব্যবহারটাকে নর্মাল ভাষাটায় শুনে তুই তুকারি দিয়ে, ছেলের বয়সী সুপারভাইজার, মায়ের বয়সী অপারেটর, তার সাথেও তুই তুকারি করে কথা বলে। তো এই কথাগুলো যদি আমরা বলতে না পারি, এটা আসলে প্রতি বছর এই আন্দোলন আমাদেরও ভালো লাগে না। একটা টেকসই অবস্থানে আপনাদের আমাদের একসাথে চলে আসতে হবে। সে টেকসই অবস্থানে আসলে আপনার ঘরের সমস্যা আপনারই সমাধান করা উচিত। সেখানে আমরা বাইরে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। শ্রমিক নেতাদেরকে এক চোখে দেখা হয় না। শ্রম মন্ত্রণালয়ে যতগুলো কমিটি আছে, যাকে সেই কমিটিগুলো কিভাবে হয়েছে, সে কমিটিগুলো রাজনৈতিক বিবেচনায় কমিটি করা হয়েছে। লেবার ল বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে নিরপেক্ষভাবে অনেক আইন হয়নি। সে আইনের ভিতরেও অনেক সমস্যা রয়ে গেছে। বাইরে অলরেডি আমাকে বলছে যে তোমার দেশে 2 দিন পর প্রবলেম হয়, আমি কিসের ভিত্তিতে দিব? তুমি তোমার সাপ্লাই চেইন ঠিক করে দিতে পারছো না। সো বাইরের যে ব্যাপারটা আছে, এই ফ্রম কারেন্সি ডিভ্যালুয়েশন টু ক্যাপাসিটি, এই জিনিসগুলো আমাদের এখনই দেখতে হবে। সামহাউ উই হ্যাভ টু, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা কিন্তু থাকছে না, আমাদের এখন সলভ করতে হবে আজকে। We cannot solve this 5 days later.